জি, আমার নাম মোহাম্মদ রাকিবুল হাসান রাকি। আমার বাড়ি পার্শ্ববর্তী এলাকায় হাতানিয়া। আর যাকে নিয়ে মামলাটা হয়েছে তিনি আমার সম্পর্কে বড় ভাই হয়, পাশের এলাকায় পলাশটুলি বাড়ি। আমি যতদূর জানি যে এই এই মামলার বিষয়ে শামীম ভাইয়ের কোনো দোষী না। শামীম ভাই হলো আলাদা, তার ভাই হলো আলাদা। তার ভাই ঋণ কইরা সব যা কিছু করে এটা তো তার কিছু না, সে আলাদা। তারা দুজন তার বাপ মারার পরে তারা আলাদা হয়ে গেছে। পরে শুনছি যে শামীম এই শরীফে ওই ফকিরের কাছ থেকে নাকি টাকা আনছে, আনার পরাতেন এক পর্যায়ে আমরা শুনছি পরাতেন টাকা আমগর মাধ্যমে সালিসির মাধ্যমে এক বড় ভাইয়ের মাধ্যমে পরিশোধ করে দেয়া সে বিদেশ চলে গেছে। হঠাৎ করে একদিন শুনি যে শামীম ভাই জেলকে ফইরা তার মামলা করছে। তার নামে কেন মিথ্যা মামলাটা দিব? ঋণ করলে তার ভাই করছে, সে তোর কিছু জানে না। পরে আমরা এই জানলাম, পরে ওই মামলার কাগজপাতি দেখলাম, দেওয়ার পরে ওই জামিন টামিনে আইলো। পরে তিনি দেখলাম যে হ্যাঁ এটা শুধু শুধু অযথা তার একটা হয়রানি মিথ্যা মামলা দিচ্ছে, আর কিছু না। ভাইয়ের ভাই দেখে হাই হয়েছে। ধরেন এই মামলাটা ওর ক্ষেত্রে হইলে আমার ক্ষেত্রে যদি হইতো ঘটনা অন্যরকম ভাবে যেত। শামীম ভাই ভালো লোক বিদায় তার কোনো হ্যাঁ অন্যরকম কোনো কিছু গেছে না। হ্যাঁ হ্যাঁ, একদম বাড়ির সাথে বাড়ি। আবার ওই ফকির যায়, ধরেন কারো কাছে গা খালি কান্না করুক যেই ভাই হোক, কারো কাছে গেলে দেখা গেছে তার এক মুখ চাইল বেশি দেয় সবাই দেয়, এমনকি আমি নিজেও দিই। কিন্তু হ্যাঁ যে এতটুকু যে তলে তলে এরকম, এটা কেউ জানা নাই। সুদের ব্যবসা করতে এটা জানতাম না, যে এখন আর কি জানা হইলো। এমনকি সুদের টাকা বলে তার জিয়ারা বলে বাড়ি করে দিছে, 10-15 মন করে চাইল বলে বাইরে লারে এটা করে।